আসছে চৈত্র মাস। সারাদিন বেশ গরম আর রাতের শেষ ভাগে হালকা ঠান্ডা। আবহাওয়ার এমন লুকোচুরি খেলায় বাড়ছে মৌসুমী রোগ, যার বেশিরভাগ প্রভাব পড়ছে শিশুসহ বয়স্কদের উপর। চিকিৎসকরা বলছেন, তাপমাত্রার পরিবর্তনের কারণে হতে পারে সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন পানিবাহিত রোগ। তাই এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বাইরের খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। ফাল্গুনের এই ঝলমলে রোদের উত্তাপ সইতে কষ্ট হচ্ছে মানব শরীরে। গ্রীষ্মের শুরুতে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন পানিবাহিত রোগীর সংখ্যা। 11 মাসের শিশু আলভি শ্বাসকষ্টে ভুগছে গত 2 দিন ধরে। আলভির মতো এমন অসংখ্য শিশু প্রতিদিনই চিকিৎসা নিতে ভিড় করছে হাসপাতালগুলোতে। স্বজনরা বলছেন, বাচ্চার হঠাৎ করে বমি আর পাতলা পায়খানা শুরু হয়েছে। প্রচন্ড বমি, শ্বাস নিতে পারতেছে না, মানে প্রচুর শ্বাসকষ্ট। ওর পাতলা পায়খানা হয়েছে হঠাৎ করে, আজ 3 দিন থেকে। গতকাল রাত থেকে পায়খানা আর বমি। কালকে তো দুধ খাইতে পারতেছে না, দম আটকে আসে, শুইলে খালি নিঃশ্বাস ফেলাতে পারতেছে না, আর প্রচুর কাশ। হঠাৎ করে কাশি ওঠে, উঠলে তখন মনে হয় যে বাচ্চা মারাই যাচ্ছে এরকম। চিকিৎসকরা বলছেন, শিশু অতিরিক্ত ঘেমে গেলে সাথে সাথে ঘাম মুছে দিতে হবে। হাঁচি বা নাক দিয়ে পানি আসলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গরমের সময় আমাদের ডিহাইড্রেশনটা একটু বেশি হয়, এবং সেইটা যদি সাপ্লিমেন্ট না করি, পানি পান করে না করি, শ্বাসকষ্টের কিছু রোগ, মানে যেটাকে আমরা বলি কমন কোল্ড, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, এগুলো একটু বেড়ে যাচ্ছে। অবশ্যই বাসি পচা খাবার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এবং সেটা আমাদের বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য, বাচ্চাদের ক্ষেত্রেও সেটা সমভাবে প্রযোজ্য। তবে 6 মাস পর্যন্ত শিশুদের শুধু মায়ের দুধ খাওয়ালে 70 থেকে 80% রোগ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন তারা। চিকিৎসকরা বলছেন, মৌসুম পরিবর্তনের এই সময় ছোটদের পাশাপাশি বড়দেরও দেখা দেয় পানিবাহিত রোগ সহ বিভিন্ন সমস্যা। তাই তাদের পরামর্শ, এই সময়টাতে প্রচুর পরিমাণে পানি পানের পাশাপাশি খেয়াল রাখতে হবে খাবারের দিকে। তবে সুস্থ ও সুন্দর থাকা যাবে গরমের শুরুতেই। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে বিকল্প জ্বালানি হিসেবে পরিবেশ বান্ধব কালো